ঈদ উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি হচ্ছে ৮ এপ্রিলের অগ্রিম টিকিট। পাশাপাশি ঈদ উপলক্ষে আজও বাড়ি ফিরছেন মানুষজন। এ বিষয়ে জানাতে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। অ্যানি, ট্রেনের যাত্রী চাপ কেমন দেখছেন? দুর্ভোগের কোনো অভিযোগ পেয়েছেন কি? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সুমনা, আজ কিন্তু ট্রেন যাত্রার ষষ্ঠ দিনের মতো যাত্রী যারা আছেন তারা ঈদে বাড়িতে যাচ্ছেন। আমরা কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে যে চিত্র সেটা আপনাদেরকে দেখাতে চাই যে বিগত কয়েকদিনের তুলনায় কিন্তু কমলাপুর রেল স্টেশনে আজকে আমরা যাত্রীদের চাপ কিছুটা বেশি দেখতে পাচ্ছি। সাধারণত ঈদের ছুটি শুরু হওয়ায় অফিস আদালত বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু এই চাপটা বেড়েছে। আর চাপ বাড়ার কারণে যাতে যাত্রীদের ভোগান্তি সৃষ্টি না হয় সেই উদ্দেশ্যে কিন্তু রেলওয়ে স্টেশনের পক্ষ থেকে কিন্তু 5 জোড়া বিশেষ ট্রেন সার্ভিসেরও চালু করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে আন্তনগর যে রুটে কিন্তু এমনিতেও ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের চাপ বাড়লেও কিন্তু কোনো ধরনের ভোগান্তির সৃষ্টি হচ্ছে না। ট্রেন আমরা দেখেছি যে ট্রেন নির্ধারিত সময়ের আগেই প্ল্যাটফর্মে এসে থেমে আছে এবং যাত্রীরাও প্ল্যাটফর্মে এসে বসে আছেন এবং ধীরে সুস্থে কিন্তু তারা ট্রেনে উঠছেন এবং যখন যার ট্রেন সময় মতো কিন্তু তারা সেই ট্রেনটিকে ধরতে পারছেন। কোনো হুড়োহুড়ি কিংবা দৌড়াদৌড়ি আমাদের চোখে পড়েনি। যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে রেলওয়ে কর্তৃপক্ষ এবার যে ব্যবস্থাপনা যে নিয়েছে, যেসব প্রস্তুতি নিয়েছে, বিনা টিকিটে কেউ প্রবেশ করতে পারছে না, অযাচিত কেউ প্রবেশ করতে পারছে না। আমরা আগে বিগত সময় যেরকম দেখেছি যে ট্রেনের ছাদে করেও যাচ্ছে অনেকেই, আমরা ট্রেনের ছাদেও কিন্তু উঠতে দেখিনি। কেউ ওঠার চেষ্টা করলেও কিন্তু রেলওয়ে পুলিশ যারা আছে, রেলওয়ের স্টাফ যারা আছে তারা কিন্তু তাদেরকে নামিয়ে দিচ্ছে, কারণ ভেতরে কিন্তু ফাঁকা। অনেকেই ফাঁকা থাকা সত্ত্বেও আমরা কয়েকজনকে দেখেছি যে ট্রেনের ছাদে ওঠার চেষ্টা করছে। পুলিশ কিন্তু তাদেরকে পরে আবার ট্রেনের ভেতরেই বসানোর ব্যবস্থা করে দিয়েছে। আর শিডিউল বিপর্যয়ের কথা যদি বলতে চাই, এখন পর্যন্ত কিন্তু শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেনি, ফলে যাত্রীরাও কিন্তু বিরক্ত হয়নি। নির্ধারিত সময়ে ট্রেন কিন্তু নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাচ্ছে। আর রেলওয়ে কর্তৃপক্ষ আরেকটা বিষয় যেটি জানিয়েছে সেটি হচ্ছে ফিরতি যে অগ্রিম টিকিট, ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কিন্তু 24 তারিখ থেকে শুরু হয়েছে। আজকে কিন্তু পাওয়া যাচ্ছে ফিরতি টিকিট, যে 8 এপ্রিলের যে টিকিট যারা ঈদ শেষ করে আবার রাজধানীতে ফিরে আসবেন সেই টিকিট কিন্তু এর মধ্যে বিক্রি শুরু হয়ে গেছে। সকাল 8টা থেকে কিন্তু অনলাইনেই পাওয়া যাচ্ছে ফিরতি ট্রেনের টিকিট। আর যানজট এড়াতেই কিন্তু সাধারণত যাত্রীরা ট্রেনেই ভ্রমণ করতে বেশি পছন্দ করেন। তো এই ছিল এখান থেকে সবশেষ। কমলাপুর স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।